আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশে যদি এখন 18 কোটি মানুষ হয়, এই মুহূর্তে আমাদের 22-এর পরে কোনো সেন্সাস হয় নাই, এই মুহূর্তে যদি ধরে নেয় এম্পিরিক্যালি যে 18 কোটি মানুষ হয়, তাহলে 5 জন করে হইলে 4.5 কোটি ফ্যামিলি আছে। উই নিড টু কালেক্ট অল দি ইনফরমেশন, এবং ইনফরমেশন কালেকশনের যে একটা প্রসেস, আমরা এটাকে ইরর ফ্রি রাখতে চাই। ইনক্লুশন এবং এক্সক্লুশনের মধ্যে কোনো ইরর যাতে না থাকে, আমরা সিঙ্গেল কার্ডে যেতে চাই। সো আমরা ডোর টু ডোর, আমাদের যে গণনাকারীরা এরা সবাই গভর্নমেন্ট কর্মকর্তা এবং কর্মচারী, দে আর গোয়িং টু অল দি ডোরস। কোনো লোককে কর্মকর্তার কাছে আসতে হবে না, জনগণের কাছে। অর্থাৎ বিএনপি সবসময় মনে করে জনগণের পাশে থাকার দল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিএনপি তার প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করতেছে, জনগণের বাড়িতে যাচ্ছে ইনফরমেশন কালেকশনের জন্য অফিসাররা, এবং সেখানে অন দি স্পট ম্যানুয়ালি অ্যাজ ওয়েল এস ইলেকট্রনিক্যালি আপনার ডাটা কালেকশন করা হচ্ছে। সো এইটা একটা টিডিয়াস জব, এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আপনাকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ 2 বছরের মধ্যে দেখবেন যে দোজ হু আর এলিজিবল, নিয়ারলি 2 থেকে 2.5 কোটি পরিবার এই যে সুযোগ, যেটা কারণ প্রথম হলো হত দরিদ্র, তারপরে দরিদ্র, তারপর নিম্নবিত্ত, এই 3 শ্রেণী প্রথম থেকে পাবে। আর যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনারাও কার্ড পাবেন, বাট ওনাদের কার্ডে একটা স্টারিক্স দেওয়া থাকবে। কেন? রাষ্ট্র চায় তাদেরকে সম্মান দিতে, যে উনার মিসেস বা আমার মিসেস, দে উইল অলসো গেট দি কার্ড, বাট তাদের কার্ডটার ওই টাকাটা তারা কন্ট্রিবিউট করতেছে কাকে? নেশনকে, দেশকে, যাতে আন্ডার প্রিভিলেজ যে গ্রুপটা আছে তারা যাতে সেই টাকাটা পেতে পারে। অর্থাৎ রাষ্ট্র যাতে ওই টাকাটা হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্তকে দিতে পারে। অর্থাৎ আপনাদের সবার পরিবারে মা বা মহিলা উনি কার্ড পাবেন, এবং সবাই তো এটা গ্রহণ করবে না বা করার প্রয়োজন নাই। যাদের প্রয়োজন তারা ব্যবহার করবে, আর যাদের প্রয়োজন নাই তারা কি করতেছে? রাষ্ট্রকে সহযোগিতা করতেছে ওই মানুষগুলোকে কার্ড, যাতে রাষ্ট্র সেই টাকাটা দিতে পারে। বুঝতে পেরেছেন? কাজেই কার্ড পাওয়াটা হচ্ছে ইট ইজ ইউর রাইটস এন্ড প্রিভিলেজ। রাষ্ট্র সেটাকে অ্যাকনলেজ করে এবং রেসপেক্ট করে। এই ক্যাবিনেট মিটিং এর পূর্বেই স্পেশাল মন্ত্রিসভা মিটিং করেছেন, সেখানে উনি ফ্যামিলি কার্ডের উপর আপনার মন্ত্রিসভা উপকমিটি করে দিয়েছেন অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং পরবর্তীতে উনাদের সুপারিশের ভিত্তিতে 17 তারিখে ভোট নিয়েছেন, 19 তারিখে মিটিং করেছেন, এবং পরবর্তীতে 24 তারিখে আমরা ঘোষণা দিতে হয়েছে যে আমরা বাংলাদেশের 14টি এলাকাতে আমরা ফ্যামিলি কার্ড পাইলটিং করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ এটির শুভ উদ্বোধন অর্থাৎ বিতরণের মাধ্যমে শুভ উদ্বোধন সূচনা করবেন। এবং ফ্যামিলি কার্ডটি এ যাবৎকালের যতগুলো কার্ড আছে তার মধ্যে এটা হবে ইউনিক এই সেন্সে, এটি হবে ইউনিভার্সাল, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ এই কার্ড পাবে। বাট ফ্যামিলি কার্ডটার দেওয়া হবে ওই পরিবারের যে মহিলা, যে প্রধান, ওনাকে দেওয়া হবে। বাট এই কার্ডটাকে প্রত্যেকটা কার্ডের মধ্যে ওই পরিবারের 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারকে ধরা হবে ইন জেনারেল, এবং সেখানে পুরুষ মহিলা যিনারাই থাকবেন তাদের সকল ধরনের ইনফরমেশন এখানে থাকবে। এবং এই কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণীর যে পরিবার আছে, এবং সেই পরিবারের সদস্যরা অর্থাৎ পরিবার প্রধান 2,500 টাকার সরকারি সুবিধা পাবে। এজন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে যেমন কমিটি করা হয়েছে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে, ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মচারী যিনারা আছেন ওনাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে, ওয়ার্ড পর্যায়েও আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা কাজ করেন, তাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে। এবং ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে যে ইনফরমেশন কালেকশনের যে সিস্টেমটি, এটি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা তদারকি করবেন, এবং পরবর্তীতে উপজেলায় যখন এগুলো আবার আইসিটি এবং আমাদের স্ট্যাটিস্টিক্স এবং সোশ্যাল ওয়েলফেয়ার অফিসাররা এগুলোকে ডাটাতে এন্ট্রি করবেন, তখন সেটি আবার ইউনিসেফের নেতৃত্বে আরেকটা সেকেন্ড কমিটি এটাকে সুপারভাইজ করবে, এবং দেওয়ার পর এটা টোটালি একটা অটোমেটেড সিস্টেম হবে।
এটা ওখান থেকে ডিসি অফিস হয়ে সরাসরি চলে যাবে মন্ত্রণালয়ে, ওখান থেকে ফিন্যান্স হয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গভর্নমেন্ট টু পার্সন, G2P যেটা আর কি, ওইটা অ্যাকর্ডিং টু দি ডিজায়ার, অর্থাৎ মহিলা যে ব্যাংক অথবা যে মাধ্যমে টাকাটা পেতে আগ্রহী সরাসরি ওনার কাছে টাকাটা পৌঁছে যাবে। এর জন্য কোনো মধ্যস্বত্বভোগী লাগবে না এবং কারো কোনো সুপারিশের কোনো প্রয়োজন পড়বে না।